বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আদিতমারি সরকারি কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ ফিরোজ ইসলাম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। বিবিএ সম্মান প্রথম বর্ষের জন্য এটি আমার প্রথম টিউটোরিয়াল। আশা করছি প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ পরিচালনায় এটি সাহায্য করবে। আজকে তোমাদের পাঠ্য বই ব্যবসায় পরিচিতি, এই বই থেকে প্রথম অধ্যায়ের বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনার বিষয় হচ্ছে ব্যবসা বলতে কি বুঝো। দেখো, ইংরেজি বিজনেস শব্দের বাংলা পরিভাষা হলো ব্যবসা। বিজনেস শব্দটি বিজি ও নেস শব্দ দুটি সংমিশ্রণে গঠিত হয়েছে, যার আক্ষরিক অর্থ কোনো কাজে ব্যস্ত থাকা। কিন্তু খেলাধুলা, লেখাপড়া, গল্পগুজব ইত্যাদি অনৈতিক কাজে ব্যস্ত থাকাকে ব্যবসায় বলা যাবে না। আসলে ব্যবসা বলতে ওই সব কাজে ব্যস্ত থাকাকে বোঝায় যার মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। সাধারণ অর্থে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যাবলীকেই ব্যবসা বলে। আর ব্যাপক অর্থে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে তা রূপান্তরের দ্বারা উপযোগ সৃষ্টির পর পরিবহনের সাহায্যে উৎপাদন কেন্দ্র থেকে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলীকে ব্যবসা বলা হয়। অর্থাৎ পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে সম্পদ উৎপাদন বা অর্জনের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত যাবতীয় কর্মকাণ্ডকেই ব্যবসা বলে। প্রিয় শিক্ষার্থী, আলোচনার শেষে এসে বলা যায় বা এই আলোচনা থেকে বোঝা গেল যে মুনাফা অর্জন এবং সমাজ সেবার উদ্দেশ্যে পণ্যদ্রব্যের উৎপাদন ও বণ্টন এবং এগুলোর সহায়ক যাবতীয় ঝুঁকিপূর্ণ কার্যকলাপ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শ্রম ও সেবাকর্মের বিনিময়ের মাধ্যমে অর্থ উপার্জন সম্পর্কিত মানুষের যাবতীয় কার্যাবলী হলো ব্যবসা। প্রিয় শিক্ষার্থী, আশা করছি ব্যবসা সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে এবং তোমরা একটা বিষয় মনে রাখবে, পরীক্ষায় যখন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে অর্থাৎ খ বিভাগে থাকবে এই প্রশ্নগুলো, তখন তোমাদেরকে অবশ্যই ভূমিকা আকারে কিছুটা লিখতে হবে এবং তারপরে তুমি তোমার মতো করে কিছুটা লিখবে। মনীষীদের বা ব্যবস্থাপনাবিদদের দুটি বা একটি সংজ্ঞা প্রদান করতে হবে। এই সংজ্ঞাটি তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে না, এই সংজ্ঞাটি বই থেকে অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে হুবহু মুখস্থ করেই লিখতে হবে এবং শেষে এসে বলতে হবে যে উপরোক্ত আলোচনা এবং সংজ্ঞার আলোকে বলা যায়, এরকম করে তুমি তোমার মতো করে লিখতে পারবে। আসলে এভাবেই প্রশ্নগুলো লিখলে 4 নম্বরের জন্য এনাফ হয়ে যাবে আশা করছি। প্রিয় শিক্ষার্থী, এরপরের আলোচনায় আসি। এরপরের প্রশ্ন হচ্ছে ব্যবসায়ের মৌলিক উপাদানগুলো আলোচনা করো, অথবা ব্যবসায়ের মৌলিক উপাদানসমূহ লেখো। দেখো, ব্যবসা হলো একটি অর্থনৈতিক ক্রিয়াকলাপ যা অনেকগুলো শর্ত ও উপাদানের উপর নির্ভরশীল। ব্যবসায়ের অস্তিত্ব বিবেচনায়
এসব উপাদানসমূহ বিবেচিত হয়ে থাকে। ব্যবসায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য বা সেবাকর্মের উৎপাদন, ক্রয়, বিক্রয় ও বন্টনে নিয়োজিত একটি প্রতিষ্ঠান, এর আকৃতি বা প্রকৃতি যাই হোক না কেন, এরূপ প্রতিষ্ঠানের কতগুলো মৌলিক উপাদান রয়েছে। ব্যবসায়ের মৌলিক উপাদানগুলো হলো এরকম। প্রথম উপাদানই হচ্ছে মূলধন। মূলধন ব্যবসায়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান। মূলধন ছাড়া ব্যবসায় গঠিত ও পরিচালিত হতে পারে না। ব্যবসায়ে সাধারণত স্থায়ী ও চলতি দু ধরনের মূলধন প্রয়োজন হয়। স্থায়ী মূলধন দ্বারা স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয় এবং দৈনন্দিন লেনদেন সংগঠনের কাজে চলতি মূলধনের প্রয়োজন হয়ে থাকে। এরপরে ব্যবসায়ের আরেকটি মৌলিক উপাদান হচ্ছে সাংগঠনিক কাঠামো। ব্যবসায়ের একটি অন্যতম মৌলিক উপাদান হলো সাংগঠনিক কাঠামো। ব্যবসায় বড় হোক কি ছোট হোক, তা সাংগঠনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এবং এটি এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, সমবায়, রাষ্ট্রীয় ইত্যাদি যে কোনো প্রকারের হতে পারে। আরেকটি উপাদান হচ্ছে ভূমি। উৎপাদনের আরো একটি মৌলিক উপাদান হচ্ছে ভূমি। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের যেসব কার্যক্রম থাকে তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অফিস নির্ধারণ, উৎপাদন, বন্টন ইত্যাদি কাজ করতে হয়। ব্যবসায়ের এসব কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন হয় ভূমি। এই কারণে ভূমিও একটি মৌলিক উপাদান হিসেবে বিবেচ্য বিষয়। নির্দিষ্ট স্থান। ব্যবসায় একটি প্রতিষ্ঠান বিধায় এর একটি নির্দিষ্ট স্থান থাকবে, যেখান থেকে ব্যবসায়ী কার্যকলাপ পরিচালিত হবে। ক্রেতা, বিক্রেতা, সরবরাহকারী ইত্যাদি ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহ যাতে সহজে যোগাযোগ করতে পারে, সেজন্য একটি স্থানে ব্যবসায়ের কার্যক্রম কেন্দ্রীভূত থাকা প্রয়োজন। এরপরে জনশক্তি। ব্যবসায়ের মৌলিক উপাদানগুলোর মধ্যে শ্রমশক্তিকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। ব্যবসায়িক কার্যকলাপ পরিচালনা ও সম্পাদনের জন্য কর্মী বাহিনীর প্রয়োজন হয়। শ্রমিক কর্মী ব্যবসায়ের সব স্তরে নিয়োজিত থেকে ব্যবসা প্রতিষ্ঠানকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। পণ্যদ্রব্য ও সেবা। পণ্যদ্রব্য ও সেবাকে ব্যবসায়ের একটি মৌলিক উপাদান হিসেবে গণ্য করা হয়। যে কোনো ধরনের ব্যবসায়ের প্রধান উপকরণ হলো পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী। পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন এবং বন্টনের উপর ভিত্তি করেই মূলত ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়। মুনাফা অর্জনের অভিপ্রায়। মুনাফা অর্জন ব্যবসায়ের একটি মৌলিক উপাদান। মুনাফা অর্জনের উদ্দেশ্য ব্যতি রেখে ব্যবসায় পরিচালিত হতে পারে না। মূলত মুনাফার উদ্দেশ্যই মানুষ ব্যবসা গঠন ও পরিচালনা করে থাকে। অনিশ্চয়তা ও ঝুঁকি। ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসায়ের অন্যতম প্রধান অনুষঙ্গ। ব্যবসায়ে লেনদেনের ফলে ভবিষ্যতে যেমন মুনাফা অর্জনের সম্ভাবনা থাকে, তেমন ক্ষতিরও আশঙ্কা থাকে। কোনো লেনদেনে ঝুঁকি না থাকলে তাকে ব্যবসায় বলা যাবে না। ব্যবসায়ের প্রতিটি স্তরে ঝুঁকি বিদ্যমান থাকে বলে একে ব্যবসায়ের মৌলিক উপাদান হিসেবে বিবেচনা করা হয়। সহায়ক উপকরণ। ব্যবসা সংগঠিত ও পরিচালিত করতে গেলে কতগুলো সহায়ক উপকরণ যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা ইত্যাদির প্রয়োজন হয়। ব্যবসায় গঠনে সহায়ক উপকরণ সমূহ একটি
অন্যতম উপাদান। প্রিয় শিক্ষার্থী, এই ছিল একটি ব্যবসায়ের মৌলিক উপাদান। এর বাইরেও আরো অনেকগুলো উপাদানের সমন্বয়েই একটি সফল ব্যবসা পরিচালিত হয়। তো এতক্ষণের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ব্যবসায়ের উপরোক্ত মৌলিক উপাদানগুলো রয়েছে, ব্যবসায়ের মৌলিক উপাদানগুলো অবশ্যই একটি ব্যবসা প্রতিষ্ঠানে থাকা আবশ্যক। মৌলিক উপাদানগুলোর অনুপস্থিতিতে ব্যবসা কার্যক্রম বা সুনাম স্বল্প সময়ের জন্য হলেও তা দীর্ঘস্থায়ী হিসেবে আশা করা যায় না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা আমরা এ পর্যন্তই রাখব। সবাই ভালো থেকো। কথা হবে পরবর্তী অনলাইন শিক্ষা কার্যক্রম। ধন্যবাদ সকলকে।